হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেরকম খুব ইম্পর্টেন্ট ভিডিও নয়, কিন্তু একটা আঁকারই ভিডিও। আমার ছেলে এইরকম রং করে, মানে সামনের দিকে যেহেতু রং করেছে, এই পেজটাতে পেছনে ছাপটা উঠেছে। তো এই জায়গায় ছাপটা পড়ে যাওয়াতে ও বলছে পুরো পেজটা আঁকা যাবে না। তা আমি কি করেছি, ওকে বলেছি যে ফাঁকা জায়গাটাও আঁকা করে নিজেকে প্র্যাকটিস করবি, ফেলে দিবি এইটুকুনি জায়গাগুলোকেও বাদ দিবি না, যেন পেজটা যতটা পারবি চেষ্টা করবি ছোটো ছোটো আঁকা করে ভরাট করতে। তো ওকে আমি আজ ফার্স্ট টাইম দেখালাম, 4 রকমের আঁকা এঁকেছি। তো এঁকে ও রঙটা করবে বলেছে যে তুমি এঁকে দাও, দেখি আমি করতে পারি। তুমি যদি এইটুকুনি জায়গার মধ্যে কি আঁকো দেখি, এরকম রং হয়ে গেছে কি আঁকবে। তো ওকে তাই দেখালাম যে দেখ আঁকা যায় কি না। তো পেজ খালি থাকলেই যে মানে আঁকা হবে, আর একটু রং লেগে গেলেই যে আঁকা হবে না তা নয়। ওকে তাই শেখালাম যে যে কোনো ফাঁকা জায়গা থাকলেই, আঁকার ইচ্ছা থাকলেই এঁকে দাও। আর প্র্যাকটিসের জন্য সবসময় ভালো পেজ নিতে হবে এমনটা কথা না, আঁকার হলে সেখানেও প্র্যাকটিস করা যায়। যেখানে অল্প একটু রং লেগে গেছে, পেজগুলোকে নষ্ট করতে বারণ করি। এত বড় বড় খাতায় এত দাম দিয়ে পেজগুলোকে নষ্ট করবে, তার জন্য ওকে বলি আঁকা করে অন্তত এগুলোকে ভরাট করে নিস, প্র্যাকটিস করে নিস। তা আমি ওকে এই আঁকাগুলো এঁকে দিয়েছি। তো এঁকে দিয়ে বললাম দেখেছিস করা যায় কি না। এই একটা জায়গার মধ্যে 4টে আঁকা বেরিয়ে গেল। তাই এই আঁকাটা তোমাদের কেমন লাগলো, কোন আঁকাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। দেখো, ইভেন আমি এই রঙটাই ছিল, আমি এইটাকেও আমি একটা মানে ময়ূরের পালকের স্ট্রাকচার দিয়ে দিয়েছি। দেখো তোমাদের কোন আঁকাটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। আমার ছেলে এটা রং করে দেবে বলেছে, ওকেই রং করতে টাস্ক দিয়েছি যে তুই এইটা রং করে আমাকে দেখাবি, আমি এঁকে দিলাম তুই রং করবি। তা তোমাদের কত নম্বর আঁকাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটা কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।